ওয়াও, হঠাৎ এমন সুন্দর করে ফুল দিয়ে বিছানা সাজাচ্ছ যে, কি ব্যাপার? আজ আমাদের ফুল সজ্জা। বিয়ের এতগুলো দিন পার হয়ে গেল আর এখন বলছো ফুল সজ্জা হবে? আরে ম্যাডাম, আপনাদের ইংরেজিতে একটা কথা আছে না যে বেটার লেট দ্যান নেভার। আরে হলোই বা একটু লেট, তাও তো এতদিন পরে তোমাকে নিজের মতন করে পেলাম। তাই বুঝি? এই দেখো, তোমার জন্যে কি নিয়ে এসেছি। কি? এটা এমনই একটা উপহার যেটা আমাদের সম্পর্কটাকে সারা জীবনের মতো অটুট বন্ধনে বেঁধে রাখবে। হাসছো যে, হাসছো? আরে শোনো অঞ্জলি, আরে কি করছোটা কি? রাত্রিবেলা সবাই ঘুমোচ্ছে। আরে শোনো অঞ্জলি, আরে হাসছো কেন? আরে হাসছো কেন আবার? কি মুশকিল, পাগলের মতন হাসছে। আরে 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 কি হয়েছে বলবে তো? তুমি পাগলের মতন হাসছো, বলো না কি হয়েছে। দাঁড়াও দাঁড়াও, এত হাসার কি আছে? এই দেখো মামা মাইমা আসছে, চলো ঘরে চলো। ডোন্ট টাচ মি। তোমার এত বড় সাহস যে তুমি আমার গায়ে হাত দাও? কি ভেবেছিলে তুমি আমি তোমার হয়ে গেছি? বদলে গেছি আমি? ভুলে যেও না, আমি কোনো সাধারণ মেয়ে নই। আমি অঞ্জলি রায়, আর তুমি আমার 1 বছরের কন্ট্রাক্টের স্বামী। আমার প্রয়োজন মিটে গেলে তোমায় এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এসব এসব তুমি কি বলছো অঞ্জলি? অবাক হয়ে যাচ্ছ তাই না? রাতের পর রাত নার্সিং হোমে তোমাকে সেবা করে সুস্থ করে তুলেছি, তোমাকে বাঁচাতে নিজে রক্ত দিয়েছি। তাহলে এসব কি? কেন? আমার স্বার্থে। তুমি যাকে ভালোবাসা মনে করেছো সেটা আমার স্বার্থ ছাড়া কিছুই না, জাস্ট একটু কম্প্রোমাইজ। তুমি এত বোকা আমার জানা ছিল না। তোমাকে বাঁচানোটা খুব দরকার ছিল রাজা। সম্পত্তিটা হাতে না আসা পর্যন্ত আমি যে তোমাকে মরতে দিতে পারি না। তাহলে এতদিন তুমি আমার সঙ্গে অভিনয় করছিলে? এসব মিথ্যে। তুমি সত্যি ভেবেছিলে বুঝি? আহারে বেচারা। সাত দিন সময় দিয়েছিলাম, পেরিয়ে গেছে। আজ আমার 5 লাখ টাকা চাই এক্ষুনি। 2 দিন, আর 2 দিন সময় আমাকে দাও। বিশ্বাস করো, রাজা টাকা জোগাড় করছে। তাই নাকি? সালা খুব তর্পে ছিল সেদিন। 5 লাখ টাকা দিতে হবে শুনে নিজেই এলাকা ছেড়ে ফুটে গেছে সালা। এবার তোমরাও ফটো। ওই সব কড়া টেনে নামা, তালা লাগিয়ে দে, যা। শয়তান, তোরা আমাদের গায়ে হাত তুলেছিস। রাজা জানতে পারলে তোদের কচু কাটা করে ফেলবে। চুপচাপ এখান থেকে সরে পড়ো মাসি, নইলে ওদের পেছনে বস্তির শিয়াল কুকুর লেলিয়ে দেবো, ছিঁড়ে খাবে। চরণ, চরণ, আমাদের এভাবে তাড়িয়ে দিও না চরণ। ওদেরকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো? লাইনের পারে দাঁড়িয়ে পড়ো মাসি, কাজল টুসিকে দিয়ে ধান্দা করলে প্রচুর কামাবে। একটা কথা শুনে রাখো মাসি, টাকা পেলে তবেই এই তালা খুলবে, নইলে নয়। আমার খুব খিদে পেয়েছে কাজল দি, কিছু খেতে দাও না। একটু অপেক্ষা কর, রাজা এক্ষুনি চলে আসবে, এক্ষুনি।
কি ছোট মা, তোমরা সব বাইরে বসে আছো, ঘরে তালা বন্ধ? চরণ দাস আমাদের সবাইকে বাইরে বার করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দিয়ে গেছে। বলে গেছে টাকা না দিলে ও তালা খুলবে না। চরণ দাসের হিসেবটা আমি পরে মেটাচ্ছি, কিন্তু তার আগে দরকার টাকা। টাকা? এখন আমি কোনো টাকা দিতে পারবো না। কিন্তু আমার যে এক্ষুনি 5 লাখ টাকা চাই। 5 লাখ টাকা কি ছেলের হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায়? তুমি হয়তো ভুলে গেছো যে এগ্রিমেন্ট অনুযায়ী আরো 20 লাখ টাকা আমি তোমার কাছ থেকে পাই, আর তার থেকে মাত্র আরো 5 লাখ টাকা আমি তোমার কাছ থেকে চাইছি। এই টাকাটা আমার খুব প্রয়োজন অঞ্জলি। বললাম তো এখন হবে না। দিতে তোমাকে হবেই অঞ্জলি। কাকে মিজাজ দেখাচ্ছ তুমি? আমি তোমার হুকুমে চাকর নই। আজ থেকে নিয়মটা বদলাবে। মানে? এতদিন আমি তোমার কথায় উঠেছি আর বসেছি, আজ থেকে তুমি আমার কথায় উঠবে আর বসবে। রাজা! Shut up! যাও কে টাকাটা নিয়ে এসো। যদি না দিই তাহলে কি করবে তুমি? তেমন কিছু নয়, কন্ট্রাক্টটা ক্যান্সেল করে চলে যাব আমি। কি? কন্ট্রাক্টের 1 বছর এখনো পূর্ণ হয়নি অঞ্জলি। এখন যদি আমি তোমাকে ডিভোর্স করে চলে যাই তাহলে তোমার বাবার এই সম্পত্তির কানা করিও তুমি পাবে না। তোমার বাবার এই বিশাল বাড়ি, গাড়ি, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সব চলে যাবে ওই ট্রাস্টিতে। তখন তুমি কি করবে অঞ্জলি? মুখটা একেবারে শুকিয়ে গেছে গো। জাস্ট এ মিনিট, দিচ্ছি। চরণ, মিস্টার রাজা, চাবি নিতে এসছিস তো? কিন্তু টাকা ছাড়া তো চাবি তোকে দেওয়া যাবে না। টাকা আমি নিয়ে এসেছি চরণ, এর মধ্যে পুরো 5 লাখ টাকা আছে। টাকাটা নিয়ে আমাকে চাবিটা দে। আমি তোকে বারণ করেছিলাম চরণ যে আমার পরিবারের কারোর গায়ে তুই হাত তুলবি না, কিন্তু তুই তাই করেছিস। তাই টাকার সঙ্গে আমি ওইটাও ফেরত দেব। এসো ছোট মা। চরণ দাস তোকে এমনি এমনি চাবিটা দিয়ে দিল? চরণ দাসের মতন একটা সুদখোর গুন্ডাকে দেখে কি তোমার তাই মনে হয়? টাকা আমি ওকে দিয়েছি পুরো 5 লাখ, কিন্তু সুদ হিসেবে ওকে আমি এমন শিক্ষা দিয়েছি যাতে ও যতদিন বাঁচবে এই ঘরে তালা লাগাবার সাহস পাবে না। টাকা তোকে কে দিল রাজা? অঞ্জলি? হ্যাঁ, তুই ঠিকই বলেছিলি কাজল। সত্যি অঞ্জলি বদলে গেছে, ও আর আগের মতো নেই। ও সত্যিই রাজাকে ভালোবাসতে শিখেছে। হাসিস যে? অঞ্জলি কোনোদিনও পাল্টাবে না ছোট মা।
আমি আজ ওর কাছে একটা খেলার পুতুল। তবে কন্ট্রাক্টের স্বামী যে কি জিনিস এইবার ওই অঞ্জলি রায় খুব ভালো করে বুঝবে। এই যে ম্যাগাজিনটা নামাও, মুখটা একটু দেখি। কি? আমার জুতোটা একটু খুলে দাও। হোয়াট? কি বললে তুমি? কানে কম শোনো নাকি? জুতোটা খোলো। না। তাই নাকি? মামি, মামি। কি কি হয়েছেটা কি? আরে কোথায় থাকেন আপনি? কাজের সময় আপনাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ও বাবা, আমাকে এভাবে ধমকাচ্ছ কেন রাজা? আরে আরে আপনাদের ওই উকিল বাবু না কে, তার মোবাইল নাম্বারটা দিন আমাকে এক্ষুনি। আরে দিন 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 তাড়াতাড়ি। উকিল কাকুর মোবাইল নাম্বার নিয়ে তুমি কি করবে? তুমি যে এত বড় একটা সম্পত্তি পাওয়ার জন্য আমার মতন একটা ভাড়া করা স্বামী ঘরে এনে তুলেছো, সেটা বোধহয় ওনার খুব জানা দরকার। ওয়েল, আপনার যদি উকিল বাবুর মোবাইল নাম্বারটা আমাকে দিতে আপত্তি থাকে তাহলে আমি যাই, নিচে গিয়ে ওনার সঙ্গে একবার দেখা করে না, আসি। তুমি যাবে না। তাহলে আমার জুতা খানি খুলে দাও। হ্যাঁ? এবার মোজা খান কে খুলবে? তুমি না মামি? হ্যাঁ? রাতের খাওয়াটা আমি ছোট মার বাড়িতে খেয়ে এসছি। কাজল কিছুতেই ছাড়লো না। হাহ, নিজের হাতে রান্না করে কত কি খাওয়ালো। ও বড্ড টায়ার্ড লাগছে, যাই গিয়ে একটু স্নান করে তুমি বরং আমার জন্য একটু গরম দুধ ঘরে নিয়ে এসো। হ্যাঁ, এই অঞ্জলি, এ তো তোর ওপরে হুকুম করা শুরু করে দিয়েছে। পাশার চাল হঠাৎ পাল্টে গেল কি করে?